ময়দানে, ফুরফুরার ময়দানে, সোনাগান্ধার ময়দানে, ইস্তিমার ময়দানে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের বিছনায় এরা শুধু তালাশ করে আমার মালিক রে কই পাই, আমার মালিক রে কই পাই। এরে আল্লাহর গোলাম মুমিন কারা তাদের সামনে আল্লাহর নাম নেওয়া মাত্র তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বলে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান অটোমেটিক বেড়ে যায়। ঈমানটা তোমার বাড়ে, তোমার বাড়ে, তোমার বাড়ে। ওরে জোয়ারের পানিতে বাঁধ দিলে যেমন জোয়ারের পানির স্পিরিট বেড়ে যায়, ওরে ঈমানদারের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, ওরে তাদের সামনে যখন আমার মালিকের নাজিলকৃত কোরআন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করা হয়, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। ওরে ঈমানটা এত বাড়াবাড়ে, এত বাড়াবাড়ে, তখন সেই দুনিয়ার কোন বাতিল বেঈমান রে ভয় করে না, কারো উপরে ভরসা করে না। ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সন্তান 7 মাস 8 মাস মায়ের গর্ভে ছিল, দুনিয়ায় আসার পরে তার দুধের পিপাসা। ওরে মা যদি দুধ না দিত সন্তান গলা শুকায় কান্না করে মারা যেত, ঠিক নেই বল? আর তুই কি একবার চিন্তা করিস আমি মায়ের গর্ভে 7-8 মাস 9 মাস ছিলাম, দুনিয়ার কোন ডাক্তার আমার খানা পৌঁছাই নাই, ওরে দুনিয়ার কোন দুধ মিল্ক আমার মায়ের পেটে পৌঁছাই নাই, কে আমার 7-8 মাস মায়ের গর্ভে খাওয়াইলো? যদি একবার চিন্তা করতি তাহলে পরিচয় পাইতি তিনি কেউ না, তিনি আমার আল্লাহ। তিনি আল্লাহর গোলাম। ও যুবক, কিসের অহংকারী করো? যৌবনের গরম দেখায় না রে যুবক, ক্ষমতার গরম দেখায় না, টাকার গরম দেখায় না, শিক্ষার গরম দেখায় না, সৌন্দর্যের গরম দেখায় না। ইরে বান্দা, কিসের এত ক্ষমতা দেখাও, কিসের এত শক্তি দেখাও? একটা টুকটুকি একটা টুনটুনি পাখির সাথে তুই দৌড় দিয়া পারবি না, ঠিক কিনা বল? একটা কুকুরের সাথে তুই দৌড় দিয়া পারবি না। এর আল্লাহর গোলাম, একটা হাতির চেয়ে তুই দুর্বল, তুই হাতির সাথে শক্তি দিয়া পারবি না। ওরে বাঘের সাথে শক্তি দিয়া পারবি না, গরুর সাথে শক্তি দিয়া পারবি না। একটা গরুর কাঁধের মধ্যে জুমাল দিয়া মালিক তার চাষের জমিটা চাষ করে নেয়। ওরে গরু যদি মাথাটা ঘুরাইয়া একটু যদি আস্তে হাঁটে, মালিক সিবা দিয়া পিছন দিয়া বাড়ি মারেনি। ওরে গরুটা বাড়ি মারার পরে মাথাটা গরম করে হাঁটে। যদি গরুটা মাথা ঘুরাইয়া যদি মালিক শিং দিয়া গুটা দিত, মালিক হাসপাতালের বিছানায় চলে যেত। কিন্তু গরু এমন কাজ করে না। কেন? কেন? গরুরে আল্লাহ হুকুম দিছি, রে গরু সাবধান, তোদেরকে আল্লাহ আমার গোলামির জন্য বানাই নাই, তোদেরকে বানাইছি আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের গোলামির জন্য। আর মানুষ তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون কার গোলাম জোরে বলেন কার গোলাম এরে মানুষ শক্তি দেখায়ও না তুমি বড় দুর্বল ওয়া খুলিকাল ইনসান ওয়া খুলিকাল ইনসান দাঈফা তুই যতই শরীরের শক্তি দেখাও আসলে আমি তোর জন্মগত দুর্বল করে বানিয়েছি ওরে একটু পায় খারাপ বলে পাতলা পায়খানা হলে তুই চিত হইয়া পড়ে থাক তুই বড়ই দুর্বল ওরে একটু জ্বর হলে তুই চিত করে বিছানায় পড়ে থাক তুই বড় দুর্বল একটা কুকুর তুই যদি খালি পায়ে শীতে হাঁটো ঠান্ডা লাগে গায়ে পোশাক না থাকলে ঠান্ডা লাগে দেখ আমার নিকৃষ্ট প্রাণী কুকুর ঠান্ডার মধ্যে পায়ে এক জোড়া জুতাও নাই গায়ে শীতের একটা কাপড় নাই পোশাকও নাই এরে বান্দা তুই কুকুরের চেয়েও বড় দুর্বল ঠিক কিনা বলেন এরে আল্লাহর গোলাম তুই শিক্ষিত নিজের শিক্ষিত মনে করো বড় জ্ঞানী না না তাল গাছে একটা পাখি বাসা বাঁধে নাম কি জোরে বলেন বাবু পাখি বাসা বাঁধে দেয় এই বাবু পাখিটা কোনো প্রাথমিক স্কুলে পড়ে নাই কোন হাই স্কুলেও পড়ে নাই ওই ইঞ্জিনিয়ার গিরিও পড়ে নাই ওই বাবুই পাখিটা তাল গাছের ডালে বাসা বাঁধে গো ওই বাবুই পাখিটার দিকে তাকাইয়া দেখ ভিতরে কত সুন্দর বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা দেখছেন নি বাবুই পাখি বাসাটা খুলে দেখেন এত সুন্দর করে বানাইলো বৃষ্টির মধ্যে তুফান আসে এক ফোঁটা পানিও তার বাসায় ঢুকে না ওরে দুনিয়ার সব ইঞ্জিনিয়ারদেরকে যদি একত্রিত করা হয় বাবুই পাখির মতো একটা বাসা বানাতে সক্ষম হবে না তাহলে শিক্ষার গরম দেখায় না রে ভাই আমি বড় শিক্ষিত আমি বড় আলেম আমি বড় মুফতি আমি বড় মুহাদ্দিস আমি বড় হাফিজ আমি বড় আলেম আমি বড় বক্তা না রে বাবা না তুমি কিছুই না তুমি বড় একজন ছোট একজন মানুষ মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ যে নিজের আল্লাহর জন্য ছোট বানায় দেয় আল্লাহ তার মর্তবা বাড়ায় দেয় অহংকার করার কোনো সুযোগ নাই অহংকার দেখানোর কোনো সুযোগ নাই এরপরে দেখেন মধু পাখি মধু রাখিনি ফুল থেকে মধু সংগ্রহ করেন আপনি ফুল থেকে অনেক চেষ্টা করে দুনিয়ার ইঞ্জিনিয়ার সব একত্রিত করেন ফুল থেকে মধু এক ফোঁটা বাহির করতে পারবে জোরে বলেন দেখেন আপনার বাড়ির পাশে মধু পাখি মধু পোকা মধুগুলো কেমনে রাখে এই মধু ঢুকাইছি গ্লাসে যদি পানি থেকে আমি পানি পড়বে না অথচ টাকা দেখবেন মধু মৌমাছি সে মধু রাখে মধুর মুখগুলি নিচের দিকে দেওয়া এক ফোঁটা মধু জমিনে পড়ে না কত বড় ইঞ্জিনিয়ার এবার আসুন আপনার বাড়িতে গরু আসেনি গরুরে খাওয়ান খের খল্লি ভুসি অথবা আপনার বাড়ির বিভিন্ন পাশে ঘাস গুলা নিয়ে এসে খাওয়ান করে দুনিয়ার সব বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার একত্রিত করো ক্ষেত থেকে এক ফোঁটা দুধ বাহির করা সম্ভব হবেনি জোরে বলেন খোল থেকে এক ফোঁটা দুধ বানানো যাবে না আল্লাহ কয়ে দেয় আমি আল্লাহ গরুর মাধ্যমে তোদের জন্য কত পুষ্টিকর খানা রাখলাম দুধটা এমন এত পুষ্টিকর খানা যেটা শরীরের জন্য বড় পুষ্টি এনার্জি এরে বান্দা শিক্ষার গরম দেখায়ও না তোমার চেয়ে বড় শিক্ষিত প্রাণী আল্লাহ বানাইছে কি বানায় না অহংকার করিয়া লাভ না এরে রামপুরার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখ
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মায়া দয়া করে বানিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে বানিয়েছিলাম। ওরে মানুষ, অহংকার করিও না, তাকাব্বুরি দেখাইও না। এরে যুবক, নিজের শরীরের যৌবনের গরম দেখাইও না। তুরস্কের দিকে তাকাইয়া দেখো, ওরে সিরিয়ার দিকে তাকাইয়া দেখো, পত্রিকার পাতা খুললেই চোখের পানি চলে আসে। এরে আল্লাহর বান্দা, গতকালকে ফেনীতে বয়ানে গেছিলাম। আল্লাহর এক বান্দা মোবাইলে দেখায়, হুজুর দেখেন একটা 6 বছরের মেয়ে একেবারে চাপা পড়ে দেয়ালের নিচে পড়ে কান্না করে বলে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওরে এমন লাশ পড়ে আছে, এখনো খবরও পাই নাই, লাশ পচে মরে পড়ে আছে। এই মেয়েটা বলে, আমারে কে আছো, বাঁচাও। আমার পায়ের নিচে আমার 3 বছরের পায়ে কান্নার আওয়াজ। আমার মা বাবা না জানি মারা গেল, আমি জানি না, মা বাবার উপায় না, তবে আমার পায়ের নিচে আমার 3 বছর ভাই কান্না করতেছে। আর 17 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আমার পায়ের গলা শুকিয়ে গেল, কান্না করতে করতে আমার মা বাবারে ডাকতে ডাকতে, কে আছো তাড়াতাড়ি আমার ভাইটারে বাঁচাও। এরে আল্লাহর বান্দা, ভাবিও না তুমি 7 তলা বিল্ডিং এর মালিক, বিএসআরএম রড দিয়া বানাইছো, দামি সিমেন্ট দিয়া বানাইছো, ইঞ্জিনিয়ার 100 বছর বিল্ডিং কিছু হবে না। তুই কত বড় ইঞ্জিনিয়ার, বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিয়া টাইটানিক জাহাজ বানাইলো। ওরে বলছিল এই টাইটানিক জাহাজ সাগরের ঢেউ, ভূমিকম্প টাইটানিকের কিছুই হবে না। ওরে ইউটিউবে চান্স দিয়া দেয়, বেঈমানা সাগরে ছেড়ে দিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে টাইটানিকের খবরই পাওয়া গেল না। এরে আল্লাহর গোলাম, আমি চিন্তা করলাম মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প। এরে তুরস্কের মানুষগুলি যারা রাত্রে বিল্ডিং এ ঘুমাইছে, তারা তো জানতো না এটাই আমাদের জন্য শেষ রাত। হয়তো বা কেউ এশার নামাজও পড়ে নাই। এরে বাবা, রাত্রে কেমন করে নামাজটা না পড়ে তুমি ঘুমায় যাও? যদি একটু চিন্তা করতি, হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। এই কথাটা চিন্তা করে করে তুই যদি নামাজে দাঁড়াইতি, ওরে আল্লাহর বান্দা, রাত্রে ডিনারে খানার টেবিলে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট গল্প করো আর খানা খাও। ওরে খানার পর সিরিয়াল দেখো, টিভি দেখো, মোবাইল দেখো, অথচ এশার নামাজ পড়তে বাবা 15 থেকে 20 মিনিট সময় লাগে। যেই আল্লাহ তোর সময় দিল, জীবন দিল, কে দিল বলেন? জীবনটা দিছেন কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হিফজ কোরআন শরীফের 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম
সময় দিল, ওই আল্লাহর কি সময় দেওয়ার টাইম তোর হাতে নেই? এরে আল্লাহর গোলাম, যাদেরকে তুই সময় দেওয়ার জন্য ব্যস্ত, তুই মরার পরে এরা কিন্তু তোরে আর সময় দিবে না। ওরে এরা ব্যস্ত হয়ে যাবে, কেউ বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা কর, ওরে কেউ বলবে তাড়াতাড়ি বাস বাগানে গিয়ে বাস রেডি কর, ওরে কেউ বলবে তাড়াতাড়ি বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আয়, ওরে কেউ বলবে তাড়াতাড়ি ওই মসজিদের কিনারে 3.5 রাত কবর খোলা, ওরে কেউ বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা কর। যাদেরকে তুমি সময় দিলা, আল্লাহরে দিলা না, তোমার দেহ থেকে যখন রূহটা চলে যাবে, এরা তোমার সময় দিবে না, তাড়াতাড়ি কবরে বিদায় দিবে, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাদো দালান ঘর, মন আমার কেন বাদো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাদো দালান ঘর, ঠিক কিনা? পান পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, শিরা বশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা বলে? বন্ধু বান্ধব যত আপনজন তারা সুত, সবই হবে তোমার আমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বল? আল্লাহর সময় দিলা না। তুই কি জানো, বালিশে মাথা লাগাইয়া হেডফোন কানে ঢুকাইয়া হিন্দি গান শুনো, সিরিয়াল শুনো, ওরে ইহুদি খ্রিস্টানের গান বাজনা দেখো, তোমার চোখ আছে, আমার কি চোখ নাই? জোরে বলেন। তোমার আল্লাহ চোখ দিছে, আমারে কি আল্লাহ চোখ দেয় নাই? তুমি যেমন কচ্ছপের মতো টিভির দিকে তাকাইয়া খেলা দেখো, আমি দেখলে কে বাধা দিবে? জোরে বলেন। তোমার হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, তুমি মোবাইলে গেমস খেলো, তুমি মোবাইলে বিভিন্ন নায়ক নায়িকার ছবি দেখো, নাটক দেখো, সিরিয়াল দেখো, আমি খুরশেদ আলম সিদ্দিকীর কাছে মোবাইল আছে, আমি দেখলে কে বাধা দিবে, কে নিষেধ করবে? ওরে তোমার মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি নাই, সেলুনে গিয়ে সপ্তাহে 150 টাকা দিয়ে তুমি দাড়িটা কিনিং করো, আমি খুরশেদ আলম সিদ্দিক যদি সেলুনে গিয়ে দাড়িটা কামাই, কে আমারে বাধা দিবে? ওরে আল্লাহর গোলাম, তোমার পকেটে বেনসন সিগারেট, তোমার পকেটের মধ্যে বিভিন্ন প্যাকেটের সিগারেট থাকে, আমি খুরশেদ আলম সিদ্দিকীর পকেটে বেনসন নাই, মেসোয়াকটা নিয়ে পকেটে ঘুরি, ওরে আমি যদি পকেটে বেনসন নিয়ে ঘুরি, কে আমারে বাধা দিবে? কেউ আসেনি। আমি চিন্তা করে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, মদিনার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুকুম বিসওয়াক। মদিনার নবী বলেন, ও উম্মতেরা, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টে মনে না করতাম, তাহলে আমি নবী 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। কত দামি নবীর সুন্নতি মেসওয়াক। আজকে তোর পকেটে নবীর উম্মত দাবি করো, মুসলমান দাবি করো, তোমার পকেটে 20 টাকা দিয়া নবীর সুন্নতি মেসওয়াক তোমার পকেটে জায়গা পায় না, আর বিদুরবিদের বানানো সিগারেট তোমার পকেটে জায়গা পায়, ঠিক কিনা বল? আফসোস লাগেনি? কলিজা ফেটে যাওয়ার কথা। যেই নবী এই উম্মতের জন্য কম কাঁদা কাঁদে নাই, ওরে হাদিসের কিতাব বলে যখন পড়ে দেখি, মায়ার নবী উম্মতের জন্য জেল কেটেছেন, ঠিক কিনা বলেন?
নবী বললেন আসো, ওমর অনুমতি দিলেন। ওমর ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে দেখেন রহমতের নবীর পিঠের মধ্যে কালো কালো কিছু দাগ দেখা যায়। ওমর ডাক দিয়ে কয় মদিনার নবী গো, আপনার কি ছোট্টবেলায় কোনো কুষ্ঠ রোগ কোনো রোগ হলো নাকি? নবী ডাক দিয়া কয় ওমর, আমার গায়ে কোনো কুষ্ঠ রোগ হবে তো দূরের কথা, কোনো বিসি পাসরা উঠবে তো দূরের কথা, আমার গায়ে আল্লাহ মশা এবং মাছি বসা হারাম করেছি। তাহলে নবী আপনার পিঠের মধ্যে কালো কালো দাগগুলি কিসের দেখা যায়? মায়ার নবী কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে। ওমর কয় নবী গো, আপনি কেন কান্না করেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে কয় ওমর, বুঝেছি তুমি আমার পেটের কিছু কালো কালো দাগ দেখে প্রশ্ন করেছো। এরে ওমর, তুমি তো জানো না, আমি নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই তায়েফের বেঈমানেরা, ওই তায়েফের যুবকেরা আমার কথা তো তারা গ্রহণ করলই না, বরং তারা পাথরের টুকরা নিয়ে, পাথর নিয়ে আমি নবীরে পাগল বলে আমার গায়ে পাথর মেরেছি। এরে ওমর, তুই কি জানো, বৃষ্টির মতো আমার গায়ে পাথর মারলো। আমি ওই নবী পাথর বলে যখন আমার গায়ে পড়ে, পিঠের গোস্ত পেটে, স্কিন পেটে, চামড়া পেটে রক্ত পড়ে, রক্ত, আমি নবীর গায়ে থেকে রক্ত পড়তে পড়তে আমার জুতা মুবারকের সাথে পা লেগে গেল। আমি দাঁড়াইতে পারি না, আমি অজ্ঞান হয়ে তায়েফের জমিনে আমি পড়ে গেলাম। এর রামপুরের মুসলমান, এমন একটা নেতার নাম দেখাও তো যে তোমার জন্য পাথরের আঘাত সহ্য করেছে। আসেনি এমন নেতা? তুমি যার পিছনে দৌড়াও, চিল্লাও, এমন একটা নেতার নাম বলো দেখি সে তোমার জন্য জেল কেটেছে। মায়ার নবী শুধু তাই না, মায়ার নবী তোমার আমার জন্য দান শহীদ করে দিছে। ওরে শুধু তাই না, উহুদের ময়দানে নবীর হেলমেট ভিতরে ঢুকে রক্ত পড়ে, নবীর রক্ত দিয়া উহুদের ময়দান লাল হয়ে গেছে। এরে এমন একটা দিন না, এমন একটা রাত নাই মায়ার নবী এই উম্মতের জন্য কান্না করে নাই। আর সেই উম্মত যদি নবীর সুন্নতি দাড়িতে অস্ত্র লাগায়, সেই উম্মত যদি এই জবান দিয়ে সিগারেট টানে, মদ খায়, পেন্সিডেল খায়, হারাম জিনিস খায়, তাহলে মদিনার নবীর কলিজায় আঘাত লাগে কি লাগে না? মেসওয়াক দরকার আছে কি? মনে করলো যে এখন বলি, রাসূল বলেন এই মেসওয়াক, এই মেসওয়াক যদি কঠিন মনে না করতাম, উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিতাম। ঠিক না হুজুর? হাদিস হুজুর না, রাসূল বলেন মেসওয়াক করলে দুটো লাভ আছে, ওয়াকু মিদহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। মেসওয়াক করলে দুটো লাভ, এক নাম্বার মুখ পরিষ্কার হয়, মুখের দুর্গন্ধ দূর হয়। দুই নাম্বার যে নবীর সুন্নত মেসওয়াক আমল করে, আমার মালিক আমার আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। যে একটা আমল করলে নবী আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাত্র জীবনে হুজুরে পড়াইছে, হাদিসটা বলছে তো আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসার একটা নিয়ম হলো ছাত্রদেরকে ছাত্র জীবন থেকে আমল শুরু করে, ঠিক কিনা বলে? ছাত্র জীবনেই বলছে তো হুজুররা এটা এখনো করতেছে। এলেম আমল কিছুই নেই, সোজা কথা, এলেমও নাই, কিছুই নেই। বাকি উস্তাদরা শিখাইছেন, বলছেন আমল করার চেষ্টা করতেছি, আপনাদেরকে বলতেছি, কারণ রাসূল হাদিসে বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি কিছু জানো আমি রাসূলের কিছু যদি ভিতরে থাকে, এটা অন্যকে পৌঁছে দাও, অন্য কিছু না। এবার আসুন, রাসূলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। কি বলেন? জোরে বলেন।
আপনারা আমলোকরা বলেন, হুজুররা তো আমরা যারা আছি করি, ঠিক কিনা বলেন? আমলোক আপনারা যারা আরবি শিক্ষা শিক্ষিত না, আলেম না, জেনারেল শিক্ষিত, আপনারা এই ছোট ছোট আমলগুলি তো করতে পারেন, ঠিক কিনা বলেন? এগুলা করা যায় না? আরে ভাই, দৈনিক যদি 3 প্যাকেট সিগারেট খাইতে পারেন, তাহলে দৈনিক 5 বার মেসওয়াক করলে গুনাহ হবে? এবার আসুন, রাসূলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। রহমতের নবীর যখন দুনিয়া থেকে বিদায় হবেন, মালাকুল মউত আজরাইল সালাম পয়গম্বর আম্মা জান আয়েশার বুকের সাথে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমার সময় মনে বেশি বাকি নাই, তবে আয়েশা আমি আর বেশিক্ষণ থাকবো না। এরা আয়েশা, আমি মৃত্যুর আগে আমার মেসওয়াকটা নিয়ে রাখলাম, আমার মেসওয়াকটা দাও, আমি একটু মেসওয়াক করে নেই। রাসূলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক, উপদেশ ছিল নামাজ। কি বলছে? কি নামাজ? নামাজ নামাজ পড়তে ওযুর আগে মেসওয়াক করা লাগে, ঠিক নেই? এরা আল্লাহর গোলাম। এবার মেসওয়াকের 70টা ফজিলত কয়টা? জোরে বলেন, মুখস্থ করতেছেন আপনারা? 70টা। এর মধ্যে 69টা আল্লাহ দিবেন পরকালে, একটা দিবেন দুনিয়াতে। ওরে যারা দৈনিক নবীরে মেসওয়াক আমল করবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবি। আমল করবেন তো ইনশাআল্লাহ। এটা একটা আমার আজকের মাহফিলের একটা সবক আপনাদের কাছে। এটা একটা আমল, ছোট একটা আমল। ভাইও, সিগারেটে দৈনিক 100-150 টাকা যায়, মেসওয়াক একটা 20 টাকা। কয় টাকা বলেন? আপনি তো আর হামজালার মতো জীবন দেওয়ার ইমানদার হতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি তো আর খুবাইবের মতো রক্ত দেওয়ার উম্মত হতে পারবেন না, ঠিক কিনা বলেন? রক্ত দিতে তো পারবেন না, অন্তত রাসূলের কিছু সুন্নত তো আমল করতে পারবেন, না হলে কিয়ামতের ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন তো? কি নিয়ে দাঁড়াবেন বলেন? আমরা কি রক্ত দেওয়ার মুসলমান হতে পেরেছি? আমরা সিন্নি খাওয়ার মুসলমান হতে পেরেছি, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবীতে সিন্নি ভালা করি মার, ঠিক নেই? সবে বরাতে খাও, আবার দেয়ালে লেখা আশিকে রাসূল। আমি সুন্নি। আর সুন্নি কারে কয়? যে সুন্নতের উপর আমল করে তার সুন্নি কয়, ঠিক নেই? রিকশাওয়ালার নাম দে, রিকশা, বেটার নাম কি রিকশা? আম বিক্রি করে ডাক দিছে, আম, বেটার নাম কি আমনি? তার মানে রিকশা বলে ডাক দিছে, তার রিকশার সাথে সম্পর্ক। আমওয়ালা বলে সম্বোধন করেছে, তার সাথে আমার সাথে সম্পর্ক। ওরে সুন্নি কারা? এটা দেয়ালে পোস্টারে লিখলে হয় না, যার ভিতরে নবীর সুন্নত আছে সেই হলো খাঁটি সুন্নি, ঠিক কিনা বলেন? রক্ত দেওয়ার মুসলমান না সিন্নি খাওয়ার মুসলমান? তাও কি জিলাপি আর মিষ্টি দেখলে শুধু আশেক, ঠিক নেই? অন্য অন্য সময় কেন নবীর আশেক দেখা যায় না? এরে আল্লাহর গোলাম, তাহলে মেসওয়াক করবেননি? জোরে বলেন, মেসওয়াক করবেননি? সবাই বলেন, সবাই বলেন। আজকে মার্কেটিং অনেক দোকান আসছে, মেসওয়াক আসছে। যারা পারেন পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তে আপনি আপনার সন্তান স্ত্রীর জন্য একটা মেসওয়াক নিবেন। আপনার ঘরে নবীর সুন্নাত ঢুকবে তো আপনার ঘরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে।